প্রার্থনা কি ও কয় প্রকার? আপনার যে ভগবানের কাছে প্রেয়ার করি, যে প্রার্থনা করি, সেটি কয় রকমের হয় আপনি কি জানেন? প্রার্থনা সকাম ও নিষ্কাম এই দুই ধরনের হয়ে থাকে। তো প্রধান তো এই দুটি কারণেই বললাম, সকাম ও নিষ্কাম। এটি ছাড়াও আর কি কি প্রার্থনা রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। প্রথমেই বলি, নমস্কার ভক্তগণ, আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। আমি কুমারেশ চক্রবর্তী আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের বিষয় প্রার্থনা কি ও প্রার্থনা আমরা কিভাবে করব। তো প্রধানত এই চ্যানেলে আমরা বিভিন্ন ভক্তি কথা ও বিভিন্ন তত্ত্ব আলোচনা নিয়েও ভগবান কথা নিয়ে আলোচনা করে থাকি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে অবশ্যই থাকুন। আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কী নিয়ে ভিডিও দেখতে চাইছেন বা আপনার আগ্রহ কী নিয়ে। আমরা অবশ্যই আপনাকে সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থাপন করব। তো যদি আপনি নিয়মিত আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে প্রেস করুন, তাহলে আপনি প্রতিনিয়ত ভিডিও শুনতে পারবেন। যাই হোক, ভিডিওটি বেশি বড় না করে মূল বক্তব্যে আসা যাক। আজকের বিষয়বস্তু হলো প্রার্থনা, প্রেয়ার। হোয়াট ইজ প্রেয়ার? প্রার্থনা কি? আমরা ভগবানের কাছে কেন প্রার্থনা করি বা গডের কাছে কেন প্রার্থনা করি বা আল্লাহর কাছে কেন প্রেয়ার করি বা প্রার্থনা করি বা ইবাদত করি কেন? কারণ হলো, কোনো কিছু থেকে বাঁচার জন্য, কোনো কিছু পাবার জন্য বা কোনো কিছু থেকে, কোনো খারাপ থেকে ভালো থাকার জন্য প্রার্থনা করি। কোনো খারাপ থেকে ভালো থাকার জন্য প্রার্থনা করি। এই ব্যাপারগুলোর মধ্যে আমরা দুটি মেন প্রধান, যে ধর্মই আপনার হোক না কেন, সে আপনি মুসলিম ধর্মের লোক হন বা খ্রিস্টান ধর্মের লোক হন বা সনাতন ধর্মের লোক হন, আমরা দুটি প্রধান প্রার্থনার অঙ্গীকার এখানে দেখতে পাই। একটি হলো সকাম অঙ্গীকার, একটি হলো নিষ্কাম অঙ্গীকার। সকাম কি জিনিস? সকাম প্রার্থনা কি? আপনি শুধুমাত্র আপনার জন্য বা আপনার পরিবারের জন্য, আপনার পরিবারের চরিত্রার্থে বা আপনার নিজের সকাম সাধনার জন্য, ভালো থাকার জন্য যে প্রার্থনা করেন সেটাই হলো সকাম প্রার্থনা। আপনি কারোর জন্য চাইছেন না, শুধু আপনার নিজের ও আপনার পরিবার, এই দুটির জন্য আপনি কিন্তু প্রার্থনা করছেন, সেটি হলো সকাম। নিষ্কাম প্রার্থনা তাহলে কি? সকাম তো আমরা বুঝলাম, নিষ্কাম প্রার্থনা হলো যার মধ্যে কোনো কাম নেই। মূল অর্থে যদি আমরা আলোচনা করে থাকি, নিষ্কাম, আপনার কোনো নিজস্ব কাম তার মধ্যে থাকবে না। তার অর্থ, আপনি দেশ বা দশের জন্য বা অন্যের জন্য বা ভগবানের নিজের জন্য যদি কোনো প্রার্থনা করে থাকেন, সে প্রার্থনা হলো নিষ্কাম প্রার্থনা। এই বক্তব্যে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যারা অনুকূলচন্দ্রের দীক্ষিত তারা অবশ্যই জানবেন। উনি বলেছেন, আপন চরিত্রার্থ দ্বারা সকল মনস্কামকে এক করে সংসারের সমস্ত প্রেরণা দিয়ে যে আবেগ তৈরি হয় তাহাই প্রার্থনা। কি বললাম? আপন চরিত্রার্থ দ্বারা সকল মনস্কামকে এক করে সংসারের সমস্ত প্রেরণা দিয়ে যে আবেগ তৈরি হয় তাহাই প্রার্থনা। বুঝতে পেরেছেন প্রার্থনা কী জিনিস? উনিও একজন জ্ঞানী গুণী মহর্ষি ব্যক্তি, ঠাকুর অনুকূলচন্দ্র। তো উনি প্রার্থনাকে এই ভাবাবেগে প্রকাশ করেছেন। এটাই হলো প্রার্থনার প্রধান অঙ্গ, যে আপন চরিত্রার্থ। আপনি আপনার চরিত্রার্থকে প্রস্ফুটিত করার জন্য, আপনি আপনার মনস্কামকে বাঞ্ছিত করার জন্য বা প্রকাশ করার জন্য সংসারের সমস্ত প্রেরণা, শুধু আপনার প্রেরণা নয়, সমস্ত প্রেরণা আপনি চাইছেন, আপনার ছেলে চাইছে, আপনার স্ত্রী চাইছে, আপনার বাবা চাইছে, আপনার মা চাইছে বা আপনার পুরো পরিবার চাইছে, আপনার সমস্ত প্রেরণা দিয়ে যে আবেগ তৈরি করছেন ভগবানের সামনে বা গডের সামনে বা আল্লাহর সামনে, তাহাই প্রার্থনা। বুঝতে পেরেছেন? এখানে একজন ইংরেজ দার্শনিকের মতবাদ আমরা প্রার্থনা নিয়ে আমরা খুঁজে পাই। যদি আমরা গুগল ঘাঁটি তাহলেও দেখতে পাবো। ডক্টর ক্রিস্পো লিপিকার উনি বলেছেন, ইংল্যান্ডের বাসিন্দা, উনি একজন দার্শনিক। উনি
প্রেয়ারকে 4টি ভাগে ভাগ করেছেন। কটি বললাম? 4টি ভাগে উনি প্রেয়ারকে ভাগ করেছেন, মানে প্রার্থনাকে ভাগ করেছেন। প্রথম কি? প্রথম ভগবানকে দেখা এবং তার যে সৌন্দর্য সেটা নিজের বুকে আত্মোপলব্ধি করা। উনি বলেছেন, ফার্স্ট ইউ উইল সি দ্য গড অ্যান্ড গ্লোরিফাই। প্রথম তুমি ভগবানকে দেখছো এবং সেটার মানে ভগবানের সৌন্দর্য তোমার নিজের হৃদয় কমলে প্রস্ফুটিত করছো। ইউ উইল সি দ্য গড অ্যান্ড গ্লোরিফাই। প্রথম তুমি ভগবানকে দেখলে এবং তার সৌন্দর্য ধরুন আপনি তারামাকে দেখছেন এবং তারামায়ের যে সৌন্দর্য আপনি আপনার হৃদয়ের মধ্যে, হৃদয় কমলেতে আপনি প্রস্ফুটিত করলেন। এটা হলো ফার্স্ট প্রেয়ার। সেকেন্ড প্রেয়ার তাহলে কি? সেকেন্ড প্রেয়ার উনি বলছেন, ইউ হ্যাভ টু সারেন্ডার ইউ টু গড অ্যান্ড ইয়োর সেলফ। আপনি বা আপনার সত্তাকে, বা তুমি বা তোমার সত্তাকে ভগবানের কাছে বা আল্লাহর কাছে সারেন্ডার করছো, মানে উৎসর্গ করছো। ভগবানকে প্রথম দেখলে এবং দ্বিতীয়ত তুমি তোমার ভগবানের কাছে বা আল্লাহর কাছে তুমি তোমার সত্তাকে উৎসর্গ করলে। এটা হলো দ্বিতীয় প্রেয়ার। এবার তৃতীয় প্রেয়ার কি? ইউ হ্যাভ টু গিল্টি অ্যান্ড ক্ল্যারিফাই ইয়োর সেলফ। তৃতীয় প্রেয়ার কি হলো? ইউ হ্যাভ টু গিল্টি, তোমাকে অনুশোচনা করতে হবে বা দোষ প্রকাশ করতে হবে তোমার ভগবান বা আল্লাহর কাছে, এবং ক্ল্যারিফাই করতে হবে যে তুমি মানে ক্ল্যারিফাই ইয়োর সেলফ, মানে তুমি তোমার দোষকে স্বীকার করছো। প্রথম তুমি দোষ স্বীকার করলে এবং সেই দোষ থেকে বেরিয়ে আসার রাস্তা তুমি তৈরি করলে। ইউ হ্যাভ টু গিল্টি অ্যান্ড ক্ল্যারিফাই ইয়োর সেলফ। এটা গেল থার্ড প্রেয়ার। ফোর্থ প্রেয়ার কি? ফোর্থ প্রেয়ার হলো, দেন প্রোটেক্ট অ্যান্ড সেভ আস। প্লিজ গড প্রোটেক্ট মি অ্যান্ড সেভ আস। আমাকে ভগবান বা আল্লাহ রক্ষা করুন এবং আমাকে মুক্তি দিন। দিস ইজ দ্য ফোর্থ প্রেয়ার। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে এই 4টি প্রেয়ারের মধ্যে প্রথম আপনি কি করলেন? ভগবানকে দেখলেন এবং তার সৌন্দর্য নিজের হৃদয় কমলে উপস্থাপন করলেন। দ্বিতীয়ত আপনি ভগবানের কাছে আপনার দোষ গুণ সব কিছু স্বীকার করলেন। তৃতীয়ত আপনি আপনার যে অপরাধটা সেটা মানে ভগবানের কাছে বর্ণনা করলেন। এবং চতুর্থ আপনি নিজেকে রক্ষা করার কথা ভগবানের কাছে বললেন। তাহলে বুঝতে পারলেন এই 4টি যে প্রেয়ার উনি সেটা বর্ণনা করেছেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রার্থনা কিভাবে করতে হয়। এবার যদি আমি সনাতন ধর্মের কথা বলি, সনাতন ধর্মের প্রার্থনা অনেক পুরনো যুগ থেকে চলে যায়। আপনারা সবাই নিশ্চয়ই জানেন সনাতন ধর্ম হলো পৃথিবীর মধ্যে এমন এক ধর্ম যেটা সব থেকে প্রাচীন। এখানে প্রেয়ারের অনেক রকম নিয়ম আছে। আপনাকে শুদ্ধাচারে, প্রাণায়াম দ্বারা, মানে সূর্যোদয়ের পূর্বে বা সূর্য অস্তের পরে প্রেয়ার করতে হয়। আপনি ভগবানকে দেখলেন, একটা প্রণাম করে চলে গেলেন, দিস ইজ নট দ্য প্রেয়ার। দিস ইজ অনলি জাস্ট থিং দ্যাট ইউ ক্যান সামথিং নিড টু গড। আপনি ভগবানের কাছে চেয়ে নিলেন কিছু। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? প্রেয়ার নট অনলি দ্য জাস্ট অনলি কি বলবো, ভগবানের কাছে আপনি কিছু চাইছেন, এটা শুধুমাত্র প্রেয়ার নয়। প্রেয়ার মানে হলো হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে প্রেয়ার হলো অনেক নিয়ম মেনে। সূর্যাস্তের পূর্বে আপনি পুরো নিয়ম যদি মেনে প্রেয়ার করতে চান, আচমন করবেন, আপনার যদি দীক্ষা হয়ে থাকে গুরু মন্ত্র জপ করবেন, এবং আপনি যেগুলো বললাম এগুলি সব কিছু করবেন, সেটা হলো প্রেয়ার। বা সূর্য অস্তের পরেও করতে পারেন। যাই হোক, মোটামুটি প্রেয়ার সম্বন্ধে আপনারা সব কিছু বুঝলেন। এছাড়াও যদি প্রেয়ার নিয়ে আমরা কিছু, মানে প্রার্থনা নিয়ে আমরা কিছু বলতে চাই, প্রার্থনা হলো এমন এক মৌলিক শক্তি। এখানে আমরা ভগবানের তো দর্শন প্রেয়ারের মধ্যে কেউই পাই না, কিন্তু ভগবানের শক্তিকে বা সত্তাকে আমরা চিনতে বা জানতে পারি। এটা হলো প্রধান ব্যাপার। ভগবানের শক্তি বা সত্তাকে আমরা চিনতে বা জানতে পারি। তাহলে প্রেয়ারের মধ্যে আমরা এটুকু উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি যে প্রেয়ারের মধ্যে আমরা ভগবানের সত্তাকে জানতে পারি। যাই হোক, এটুকু বুঝতে পারলাম যে প্রেয়ার কী জিনিস বা প্রার্থনা কী জিনিস। ভিডিওটা খুব বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। যদি আপনাদের এই মহামন্ত্রম চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের
মূল্যবান ভিডিওগুলি আপনারা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত। যাক, এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।